মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে খুব ধোঁয়াশা কাজ করে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আর কোনো ধোঁয়াশা থাকবে না ইনশাআল্লাহ। মৃত ব্যক্তির নামে আপনি যেমন অন্য আমল করতে পারেন, দান সদাকা করতে পারেন, ঠিক তদ্রূপ তার নামে অর্থাৎ তার পক্ষ থেকে কোরবানিও করতে পারবেন। তবে এই কোরবানিটি নফল হিসাবে আদায় হবে। যদি এই মৃত ব্যক্তি আপনাকে ওসিয়ত করে যায় এবং তার সম্পত্তি থেকে আপনি সেই কোরবানি আদায় করেন, তাহলে সেই মাংসগুলো সম্পূর্ণই গরিব মিসকিনদেরকে দান করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। তবে যদি তিনি ওসিয়ত করে না যান, আপনি নিজেই তার পক্ষ থেকে কোরবানি আদায় করেন, তাহলে সেই মাংস অন্য কোরবানির মাংসের ন্যায় বন্টন হবে, আপনারাও খেতে পারবেন, গরিব মিসকিনদেরকেও দিতে পারবেন। এই মর্মে আমরা যদি দেখি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না, তাহলে সর্বপ্রথম যে বিষয়টি আমরা সামনে নিয়ে আসবো বা যে হাদিসটি আমরা বর্ণনা করব সেটি হচ্ছে আবু দাউদ এবং তিরমিজি মিশকাতের বর্ণনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি কোরবানি করতেন, ইউদাহি বিকাবশাইনি। এক ব্যক্তি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনি দুটি কোরবানি কেন করছেন? তিনি বললেন, একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কেননা তিনি আমাকে ওসিয়ত করেছেন, এবং আরেকটি হচ্ছে আমি আলীর পক্ষ থেকে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করলে সেটি আদায় হয় এবং সেটি করা যাবে। এছাড়াও আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরবানি করেছেন এবং তার উম্মতের পক্ষ থেকেও কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। এই মর্মে ইবনে মাজার 3122 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় থেকে হাদিসটি বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করতেন, ধূসর বর্ণের দুটি মেষ কোরবানি করতেন এবং তিনি বলতেন, একটি আমার পক্ষ থেকে এবং আরেকটি হচ্ছে আমার উম্মতের মধ্য হতে যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী এবং আমার নবুয়তকে যারা স্বীকার করেছে তাদের জন্য। এবং আরেক বর্ণনা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে যারা কোরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে এই দ্বিতীয় কোরবানিটি। সুবহানাল্লাহ। এর মাধ্যমেও আমরা বুঝতে পারি যে যারা অনুপস্থিত আমার কাছে কিংবা আমাদেরকে ছেড়ে চলে গেছে মৃত ব্যক্তি, তাদের পক্ষ থেকে কোরবানি করা যাবে। সহিহ মুসলিমের 4074 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মানিতা মাতা ইন্তেকাল করেছেন। আমি আশঙ্কা করছি তিনি যদি শেষ সময়গুলোতে কথা বলতে পারতেন তবে অবশ্যই তিনি আমাকে সদাকার ওসিয়ত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো সদাকা করি তাহলে আমি কি এর মাধ্যমে সওয়াবের আশা করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি এর মাধ্যমে সওয়াবের আশা করতে পারো। সুবহানাল্লাহ। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আমরা সদাকা করি তাহলে সেই সদাকার মাধ্যমে সওয়াব অর্জিত হয় এবং মৃত ব্যক্তি এর মাধ্যমে উপকৃত হন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।